पाकिस्तान जहां भी खड़ा होता है वहीं से मांगने वालों की लाइन प्रारंभ हो जाती है। রাগঢাক করার কোনো জায়গা নেই। 5400 জনের উপরে মানুষ তারা পাকিস্তানি, তাদেরকে বিদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আদতে তারা কি করছিল? ভিক্ষে করছিল। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় তা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। যে দেশে গ্যাসের সিলিন্ডারের দাম 3000 টাকার বেশি, সে দেশের মানুষ খাই খরচ কিভাবে জোগাড় করেন তা তো ভাবার বিষয়। রিপোর্ট বলছে পাকিস্তানের অনেক মানুষ আতপেটা খেয়ে কাটাচ্ছেন, কিন্তু তার মানে তো এই না যে জীবিকা বদলে ফেলবেন। জীবিকা মানুষ বদলায়, জীবনযাত্রার সঙ্গে জীবিকা বদলান, মানুষ জীবিকা বদলান তার প্রয়োজনের জন্য, আরেকটু বেশি স্বচ্ছন্দে থাকবেন বলে। কেউ কেউ জীবিকা এমন বেছে নেন যে জীবিকা থেকে তিনি টাকা রোজগার করতে পারবেন, সেই জীবিকায় কোনো অনিশ্চয়তা থাকবে না। কিন্তু তাই মানে ভিখারির জীবিকা, ভিক্ষা করে উপার্জন করবেন, এই জীবিকা বেছে নিচ্ছেন। রিপোর্ট বলছে পাকিস্তানের 2.9 থেকে 11% মানুষ জীবিকা হিসেবে ভিক্ষা বেছে নিচ্ছে। মারাত্মক কিছু রিপোর্ট আসছে এবং এই রিপোর্টগুলো সব ইন্টারন্যাশনাল রিপোর্ট। যে রিপোর্ট পাকিস্তানের মন্ত্রীদের ভাবাচ্ছে, যে রিপোর্ট পাকিস্তানের অ্যাসেম্বলিতে জানিয়ে চর্চা হচ্ছে। কি সেই রিপোর্ট? না, এটা তো রাগঢাক করার কোনো জায়গা নেই। 5400 জনের উপরে মানুষ তারা পাকিস্তানি, তাদেরকে বিদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আদতে তারা কি করছিল? ভিক্ষা করছিল বিভিন্ন দেশে, আর সেই জন্য তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে পাকিস্তানে 2025-এই। ভাবা যায়, এখনো তো এই বছরটার অর্ধেকও গড়ায়নি, মানে 5 মাস। এই 5 মাসে 5000 জন ভিক্ষাপোযোগী, যারা ভিক্ষা করে জীবিকা অর্জন করেন, এরকম পাকিস্তানিদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। তারা কোথায় ছিল? তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিক্ষা করছিল। মানে দেশের এমন অবস্থা, দেশের মধ্যেও ভিক্ষা দেওয়ার মতো কেউ নেই। ভিক্ষা করে উপার্জন করবেন বলে তারা চলে যাচ্ছে বিদেশে, সেখানে ভিক্ষা করে উপার্জন করছে, সংসার চালাচ্ছে। ভাবা যায় দেশটা ঠিক এমন জায়গায়। পাকিস্তান নিয়ে কথা বলতে গিয়ে বারবার বলা হয় পাকিস্তানের নেতারা, যারা সরকার, তারা ভিক্ষার ঝুলি নিয়ে নাকি ঘুরে বেড়ান। এই তো কিছুদিন আগে IMF থেকে আবার নতুন করে লোন পেয়েছেন। তারা নাকি বিভিন্ন দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যান, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমাদের কিছু অর্থ সাহায্য করুন আমাদের দেশের উন্নয়নের জন্য। আসলে উন্নয়নের জন্য নয়। ওই যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলছেন যে টাকা IMF থেকে পাওয়া গেছে লোন হিসেবে, সেই টাকা জঙ্গিদের জন্য খরচ করা হবে। তিনি বলছেন যে এই যে জঙ্গিদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, জৈশ-এ মোহাম্মদ জঙ্গিদের পুরো জঙ্গি বানানোর কারখানাটা গুড়িয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান সরকার নাকি তাদেরকে দিচ্ছে 14 কোটি টাকা আবার নতুন করে জঙ্গিদের কারখানা তৈরির জন্য। মানে পাকিস্তান সরকারের কাছে জঙ্গিদের দেওয়ার জন্য টাকা আছে, সেনাদের দেওয়ার জন্য টাকা নেই, পাকিস্তানের মানুষকে ভালো রাখার জন্য টাকা নেই। তো সেই দেশের মানুষ ভিক্ষা করবে না তো কি করবে? पाकिस्तान जहां भी खड़ा होता है वहीं से मांगने वालों की लाइन प्रारंभ हो जाती है। कैसे वह फिर एक बार इंटरनेशनल मॉनेटरी फंड IMF के पास कर्ज मांगने गया। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। जो फंडिंग हम IMF को करते हैं वह डायरेक्ट या इनडायरेक्ट किसी भी तरीके से पाकिस्तान या किसी भी देश में टेरर इंफ्रास्ट्रक्चर को बनाने में वह इस्तेमाल की जाए। हम नहीं चाहते। তাও আবার দেশে তারা ভিক্ষা পাচ্ছে না, তাই ভিক্ষা করতে চলে যেতে হচ্ছে বিদেশে, ফরেন কান্ট্রিতে গিয়ে ভিক্ষা করতে হচ্ছে। এর থেকে খারাপ অবস্থা দেশের মানুষের আর কি হতে পারে? সেই দেশ, যে দেশ সেনাদের থেকে বেশি জঙ্গিদের উপর ভরসা করে, সেনাদের থেকে বেশি খরচ করে জঙ্গিদের উপরে, সেই দেশের মানুষ বিদেশে গিয়ে ভিক্ষা করছে, সেখান থেকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে তাদের। এবং সেই সংখ্যাটা ফেলে দেওয়ার মতো নয়। কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া যায়, সবচেয়ে বেশি পাঠানো হয়েছে যারা ভিক্ষা করে উপার্জন করছেন এমন পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানে সৌদি আরবিয়া থেকে।
এছাড়াও ইরাক থেকে পাঠানো হয়েছে, অন্যান্য দেশ থেকে পাঠানো হয়েছে, সবচেয়ে বেশি সৌদি আরবিয়া থেকে। এখান থেকেই প্রশ্ন আসে যে এই সৌদি আরবিয়ায় এত মানুষ ভিক্ষা করতে গেলেন কিভাবে? মানে তিনি ভিসায় তো লিখতে পারেন না যে আমি ভিক্ষা করতে যাচ্ছি, পারেন না। তাকে তো কিছু একটা দেখাতে হবে, ট্যুরিস্ট ভিসা দেখাতে হবে বা অনসাইট ভিসা দেখাতে হবে, চাকরি করতে যাচ্ছেন দেখাতে হবে। তিনি ভিসায় কি লেখেন, কিভাবে চান? এইটা সবচেয়ে বড় প্রশ্ন। যে এত এত মানুষ প্রত্যেক বছর পাকিস্তান থেকে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে, তারা ভিসা পান কি করে, ভিসা অ্যাপ্লাই করেন কি বলে? উমরাহ বলে একটা কনসেপ্ট আছে ভিসার। যারা সৌদি আরবে যান তীর্থ করতে, তাদের দুরকম ভিসা হয়। বছরের একটা নির্দিষ্ট সময় হজের জন্য হজ ভিসা, আর সারা বছর যদি কেউ তীর্থ করতে চান, মানে মক্কা মদিনা যদি তারা যেতে চান, তারা বিভিন্ন তীর্থস্থানগুলো ঘুরে দেখতে চান সৌদি আরবিয়ার, তাহলে তার জন্য উমরাহ ভিসা আছে। এই উমরাহ ভিসা ফ্রিতে পাওয়া যায়। শুধুমাত্র সেখানে বয়স দেখাতে হবে, তার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, তাহলে এই ভিসা মেলে, এবং এই ভিসার মেয়াদ 14 দিন। তো প্রচুর মানুষ পাকিস্তান থেকে এই উমরাহ ভিসা নিয়ে চলে যান আরবে, সৌদি আরবে। গিয়ে কি করেন? গিয়ে সেখানে যত বড় বড় দোকান রয়েছে বা মক্কা মদিনা যাওয়ার রাস্তা, সেই রাস্তার দুপাশে তারা ভিক্ষা করেন, উপার্জন করেন। সেই দেশের রিপোর্ট বলছে, সৌদি আরবিয়ার রিপোর্ট বলছে, ইরাকের রিপোর্ট তো আরো ভয়ঙ্কর। ইরাকের রিপোর্ট বলছে যে শুধুমাত্র পাকিস্তানিরা এই দেশে ভিক্ষা করতে আসে তাই নয়, যখন দেখছে যে স্যাচুরেশন হয়ে গেছে, প্রচুর ভিখারি হয়ে গেছে, তখন তারা ভিক্ষা ছেড়ে অসৎ উপায়ে রোজগার করার চেষ্টা করেন। ছিনতাই, পকেটমারি, এবং এই পকেটমার ছিনতাই পাকিস্তানি নাগরিকদের দিয়ে তাদের শাস্তি দিতে গিয়ে ইরাকের জেল ভর্তি হয়ে গেছে। দেখা যাচ্ছে ইরাকের জেলে যত অপরাধী রয়েছে তার অধিকাংশই পাকিস্তানের নাগরিক। তো তাদের এবার ডিপোর্ট করতে হবে, তাদের পাকিস্তানে পাঠাতে হবে। তো এই পাকিস্তানে পাঠানোর প্রচেষ্টা, মানে ফেরত পাঠানোর প্রয়াস চলছে। প্রত্যেক বছরই ইরাক থেকে, সৌদি আরবিয়া থেকে, অন্যান্য দেশগুলি থেকে, সেখান থেকে প্রত্যেক বছর পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়। হয় তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে রয়েছেন বলে, বা তারা হয়তো ভিক্ষা করছেন বলে, তার জন্য। কারণ ট্যুরিস্টরা সমস্যায় পড়ে যাচ্ছেন, ইরাক বা সৌদি আরবের ট্যুরিস্টরা সমস্যায় পড়ে যাচ্ছেন। তারা স্থানীয় প্রশাসনের কাছে বারবার বলছেন যে এরা যারা ভিক্ষা করছেন তারা একেবারে গাজোয়ারি করছেন। প্রথমে ভিক্ষা চাইছেন, তারপর একেবারে গাজোয়ারি করছেন, শেষমেশ ছিনতাই করছেন। অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই দেশের মানুষ, মানে সৌদি আরবিয়া বা সৌদি আরবিয়া প্রশাসন বা ইরাকের প্রশাসন, তারা চাপে পড়ে যাচ্ছেন যে এরা তো আমাদের দেশের নাগরিক নয়, তাহলে এদের নিয়ে আমি কি করব? তো আস্তে আস্তে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, প্রত্যেক বছরই চলছে। এইবারের এই হিসেবটা সবচেয়ে তাক লাগানো। গত 6 মাসে, অর্থাৎ এই 2025-এ 5000 জনেরও বেশি পাকিস্তানি নাগরিক যারা ভিক্ষা করছিল, ভিক্ষা করে উপার্জন করছিল, ভিক্ষা না পেলে ক্রাইম করছিল, তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো হলো। এবার তারা কি করবে? দেশে তারা রোজগার করতে পারছেন না। তাদের মধ্যে কেউ কেউ ভিক্ষাবৃত্তি করছেন, কিন্তু ভিক্ষা দেওয়ার লোকও তো নেই, পাকিস্তানের সেই লোকও সীমিত। তাই তারা ভিক্ষা করতে চলে যাচ্ছেন বিদেশে। বিদেশে যখন ভিক্ষা করছেন, সেখান থেকে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে। এবার তারা কি করবেন? বেকারত্ব তো আকাশ ছুঁয়েছে, অর্থনীতি তলানিতে, চাষের অবস্থা নেই। এর মধ্যে ভারত আবার বলছে যে সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত থাকবে, কারণ রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। সিন্ধু জল চুক্তি যদি স্থগিত থাকে, একটা সময়ের পরে যে দেশের জিডিপির বেশিরভাগটাই কৃষিকাজ থেকে হয়, সেই চাষবাস বন্ধ হয়ে যাবে, কারণ পাকিস্তানের বেশিরভাগ চাষই হয় সিন্ধু অববাহিকায়। বেকারত্ব আরও বাড়বে, আকাশ ছুঁয়ে গেছে এখনই বেকারত্ব। এরপরে মানুষ খাবে কি? ভিক্ষাই সম্বল পাকিস্তানের। পাকিস্তানের নেতা মন্ত্রীরাও ভিক্ষা করছেন, কারো কাছে অস্ত্র, কারো কাছে পয়সা। আম আদমিও ভিক্ষা করছেন, দেশে নয় বিদেশে গিয়ে। ভিক্ষাই সম্বল পাকিস্তানের।